অর্ক এবং মেঘা কলেজ জীবনের বন্ধু। ২০২৬ সালকে বরণ করে নেওয়ার জন্য তারা যখন নিজেদের মতো পরিকল্পনা করছিল, ঠিক তখনই অর্কর ফোনটা বেজে ওঠে। ওপাশ থেকে ভেসে আসে বন্ধু শশাঙ্কের উত্তেজিত গলা। অর্ক, তোদের সারপ্রাইজ দেব বলে আগে জানাইনি। আমরা সবাই এখন থান্ডার লিফ হিল রিসোর্টে। তাড়াতাড়ি আয়, এখানে বিশাল পার্টি চলছে। বলিস কি, তোরা সবাই ওখানে? আমাদের তো আগে বলবি। আরে রাগ করিস না, চলে আয়। জানিসই তো পাহাড়ে নববর্ষের মাঝরাতের উৎসব কেমন হয়। দেরি করিস না কিন্তু, ফোন রাখলাম। মেঘা কিছুটা চিন্তিত। এই গভীর জঙ্গলের পথ তার খুব একটা চেনা নয়। অর্ক যে রিসোর্টের কথা শশাঙ্ক বলল, সেটা তো ঘন জঙ্গলের ভেতরে। রাতও হয়ে যাচ্ছে, এখন যাওয়া কি ঠিক হবে? ভয় পাস না মেঘা, আমরা পাহাড়ে বড় হয়েছি। এখানকার জঙ্গল আমাদের চেনা। নতুন বছরের পার্টি বলে কথা। গাড়ি থামালে কেন? দেখ, সামনে বড় একটা গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে আছে। কয়েকটা গাড়ি তো ঘুরেও যাচ্ছে। বৃষ্টির তোড়ে সব ওলটপালট হয়ে গেল। তার মানে এই বছরের নববর্ষটা গাড়িতেই কাটবে? মেঘা, আমি একটা শর্টকাট জানি। আমরা ঘুরে ওই পুরনো রাস্তাটা দিয়ে যাব। মাত্র 15 মিনিটে পৌঁছে যাব। অর্ক গাড়িটি এমন এক রাস্তায় ঘুরিয়ে দিল যেখানে দিনের বেলাতেও খুব একটা মানুষ যায় না। বড় বড় গাছগুলো অন্ধকারের হাতছানির মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ গাড়িটা একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে থেমে গেল। হায় ঈশ্বর, এটা কি হলো? গাড়ি বন্ধ হয়ে গেল কেন? একটা পাথর লেগে টায়ার পাংচার হয়ে গেছে। ভাগ্য খারাপ, ফোনেও কোনো নেটওয়ার্ক নেই। আমরা মাঝ জঙ্গলে আটকা পড়লাম, এখন কি হবে? মেঘা, দেখ, ওই দূরে একটা পুরনো বাংলো দেখা যাচ্ছে। চল ওখানে যাই, অন্তত মাথা গোজার ঠাঁই পাবো। হয়তো ফোনও থাকতে পারে। মেঘা আর অর্ক যখন বাংলোর দরজায় পৌঁছাল, বৃষ্টির জল চুইয়ে তাদের শরীর কাঁপছে। অর্ক দরজার কলিং বেল টিপতেই এক অদ্ভুত আওয়াজ হল। কয়েক মুহূর্ত পরেই দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে এমন এক শীতল বাতাস এলো, যা বাইরের বৃষ্টির চেয়েও হিমশীতল। দরজা খুলতেই সামনে দাঁড়ানো এক সুন্দরী কিন্তু ফ্যাকাশে চেহারার মহিলা। তার দৃষ্টি যেন শূন্যে নিবদ্ধ। আমি মেঘা, আর ও আমার বন্ধু অর্ক। আমাদের গাড়ির টায়ার ফেটে গেছে। রাস্তা বন্ধ থাকায় আমরা এই শর্টকাট নিতে বাধ্য হয়েছিলাম। একটু সাহায্য পাবো? হ্যাঁ, যদি একটু থাকার জায়গা বা ফোন পাওয়া যেত। মহিলাটি একটি অদ্ভুত হাসি হাসলেন। সেই হাসিতে কোনো প্রাণ নেই। আমার নাম পুনম। আমি এই বাংলোতেই থাকি। ভেতরে এসো। আজকের এই ২০২৬-এর রাতটা তোমরা সারা জীবন মনে রাখবে। পুনম তাদের ভেতরে নিয়ে এলো। বাইরের প্রবল বৃষ্টির শব্দ ভেতরে আসছিল না বললেই চলে। ঘরটা অদ্ভুতভাবে শান্ত, যেন সময় এখানে থমকে দাঁড়িয়ে আছে। অর্ক, এখানে ফোনটা কাজ করছে কিনা একবার দেখ তো। আমার কেন জানি না খুব অস্বস্তি হচ্ছে। না মেঘা, সিগন্যাল একদম মৃত। পুনম দেবী, আপনার কাছে কি কোনো ল্যান্ডলাইন হবে?
এই বাংলোর যোগাযোগ বাইরের পৃথিবীর সাথে অনেক আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে। তোমরা বসো, আমি তোমাদের জন্য গরম কফি নিয়ে আসছি। পুনম রান্নাঘরের দিকে চলে যেতেই মেঘা অর্কর হাত চেপে ধরল। সে লক্ষ্য করল দেওয়ালে ঝুলানো একটি ফ্রেমে বাঁধানো খবরের কাগজের কাটিং। অর্ক, ওই দেওয়ালের কাগজটা দেখ, ওটা 1926 সালের খবর। থান্ডার হিলসের রহস্যময় অগ্নিকাণ্ড, এক তরুণী মালকিনের মৃত্যু। আরে এখানে যে ছবিটা দেওয়া, ওটা তো হুবহু পুনাম দেবীর মতো দেখতে। আরে পাগল, ওটা হয়তো ওনার দিদিমা বা কেউ হবে। তুই বেশি ভয় পাচ্ছিস। ঠিক তখনই ঘড়িতে রাত 12টা বাজার শব্দ হল। 2026 সাল শুরু হলো। আজকের এই রাতটা তোমরা সারা জীবন মনে রাখবে। রান্নাঘরে গিয়ে তারা যা দেখল তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। পুরো রান্নাঘরটি পুড়ে ছাই হয়ে আছে, অথচ সেখানে কেউ নেই। কোনো উনুন জ্বলছে না, কোনো কফি নেই। অর্ক, ওই দেখ আয়নায়। ডাইনিং টেবিলের পাশের বড় আয়নাটিতে পুনমের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে সে ঘরে নেই। আয়নার ভেতর পুনম দাঁড়িয়ে হাসছে, আর তার পেছনে দাউ দাউ করে আগুন জ্বলছে। এই নববর্ষ মনে রাখবে, 100 বছর আগে ঠিক এই রাতে আমি এই বাংলায় আটকা পড়েছিলাম। আজ 2026-এ আমার একা থাকতে ভালো লাগছে না। পালা মেঘা, এখনই এখান থেকে বেরোতে হবে।